আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এটি হলো পটলের একটি রেসিপি, একদম অজানা একটা রেসিপি। এর নাম আপনি দেবেন বা আপনারা দেবেন। তাহলে চলুন পটলের এই রেসিপিটা আমি কিভাবে বানাই, আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। পটলের এই রেসিপিটি করার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এখন একটা ছুরির সাহায্যে আমি গাগুলো এভাবে ছিলে নিচ্ছি। পটলের পুরো খোসাগুলো কিন্তু বাদ দেওয়ার দরকার নেই, তাহলে এই পটলের রেসিপিটা ভালো হবে না। আর ভিডিওটি স্কিপ করবেন না, আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন আমি কত সহজে এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা করছি। একদম ইজি প্রসেস আর সময় কিন্তু খুব কম লাগছে। তাহলে দেখুন পুরো রেসিপিটি আমার সাথে থেকে। তো বন্ধুরা, সমস্ত পটলের গাগুলো আমার ছেলা হয়ে গেছে। এখন আমি পটলের সামনে পিছনের মুখগুলো ভালোভাবে কেটে নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে আমি দুচির করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত পটল আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা চামচ নিয়ে পটলের যে শাঁসগুলো সেগুলো ফেলে দিচ্ছি। না, এগুলো ফেলবো না, এগুলো আমি পটলের রান্নাতেই ব্যবহার করব। আপনারা পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না কত চটজলদি রেসিপিটি আমি তৈরি করছি। তো বন্ধুরা, পটলের শাঁসগুলো আমি আলাদা করে নিয়েছি আর পটলের খোলাগুলো আমি আলাদা নিয়েছি। এখন আমি পটলের যে শাঁসগুলো, দানাগুলো আমি ফেলে দেব, কারণ এটা খাওয়ার সময় মুখে লাগলে খুবই বাজে লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করা একটা আলু আর কাঁচা লঙ্কা আর 1 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো আর 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিচ্ছি 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি একটা গোটা আলু সিদ্ধ করা, হাতের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে পটলের সাথে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। এরপর একটা ডিম আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচিও দিতে পারেন, ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি দিলাম না। তো অল্প অল্প ডিমটা দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখতে থাকবো। এখানে কিন্তু পুরো ডিমটা লাগছে না, আমার যতটুকু প্রয়োজন আমি নিয়েছি। এই ডিমটা মাখতে মাখতে যদি আপনাদের একটু পাতলা মনে হয়, তাহলে আটা বা ময়দা মাখিয়ে নেবেন, একটু শক্ত মতো করবেন। এখন আমি পটলের খোলের ভিতরে পুরগুলো ভালোভাবে সুন্দর করে চেপে চেপে ভরে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পুর ভরে নেব। আমার ভিডিও যারা ভালোবাসেন, দেখেন এবং লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এখন আমি পটলের এই রেসিপিটি করার জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি। এটা ভাজতে যে অনেকটা পরিমাণ তেল লাগে তা নয়, অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা, তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এক এক করে পুর ভরা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিতে হবে উল্টো করে, যে দিকটা পুর ভরা আছে সেদিকটা দিতে হবে। কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয়নি, আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এবার অপর পিঠটা একটু ভাজা হয়ে যেতে আমি আবারও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে এই পটলগুলো। এই পটলের রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমি এই প্রথমবার বানাচ্ছি, বানিয়ে আমার খাওয়া হয়ে গেছে, খুবই সুস্বাদু। আপনারা একবার এইভাবে বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো পটল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। তো
তো বন্ধুরা, পটলের এই রেসিপিটি আমার হয়ে গেছে। এখন একটা পটল আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই পটলের রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার